আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার নয়াচর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। জলশিবপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন হাশেম মিউ, আব্দুল হক, সুরুজ মিয়া সহ স্থানীয় কৃষকরা। এ সময় বক্তারা বলেন, স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র অবৈধভাবে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে বালু উত্তোলন করায় এলাকার প্রায় 500 বিঘা কৃষি জমি হুমকির মুখে। বক্তারা অবিলম্বে জনস্বার্থে নদীর পার ও ফসলি জমি রক্ষার স্বার্থে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপির দু চারটা নেতা যেমন হারুন মুসা তারা জোরপূর্বক ভাবে আমাদের জমি কেটে লাইতেছে। কাটতে আমরা শত শত কানি কৃষকের বাতের অভাব করবো। আমরা কই যাবো, আমরা বাধা দিলে আমরা কয় তরারে নিয়ে মামলা দিব, এই করবো সেই করবো, আমরা ডর বাদ দিয়ে আমরা চাইতেছি এটা যে কোনো ভাবে আইনগত ভাবে আমরা এটা উচ্ছেদ করার জন্য। আমাদের মুসাই অর্ডার দিয়ে বলে গেছে যে মুসাই অর্ডার দিয়েছে মাটি কাটবার লাগে মেঘনার। আর বাঞ্ছারামপুর থানার লোকে আমরা কি করবো? আমরা হচ্ছি চাষি, আমরা চাষি কাজ করে খাই। আমরা বড় ক্ষেত, এরি ক্ষেত, উদ্যা ক্ষেত, খিরা ক্ষেত সব হেরা বালু বিক্রি করে দিতেছে। ডেজারদা এই বালুটা বিক্রি করে হেরা পকেটে পয়সা লইতেছে। ব্রাহ্মণবাড়িয়া 24.news